আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অন্তরক সমীকরণ অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই পর্বে তোমাদের জন্য আমি টোটাল 3টা অঙ্ক রাখছি, যে 3টাকে সাধারণ সমাধান বের করবে এবং বিশেষ সমাধান নির্ণয় করবা। প্রথমত সাধারণ সমাধান করবে, এরপরে আমরা বিশেষ সমাধান করে নিব। আমরা জানি অন্তরক সমীকরণ হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে সমজাতীয় অন্তরক সমীকরণ, আর একটা হচ্ছে অসমজাতীয় অন্তরক সমীকরণ। যে অন্তরক সমীকরণে কোনো স্থির পদ থাকে না তাকে বলা হয় সমজাতীয় অন্তরক সমীকরণ, আর যে অন্তরক সমীকরণে কোনো স্থির পদ থাকে তাকে বলা হয় অসমজাতীয় অন্তরক সমীকরণ। দেখো ডিওবিডিটি -6y=0, এটা কিন্তু এখন কোনো স্থির পদ নাই, এখনো কোনো স্থির পদ নাই, এখনো কোনো স্থির পদ নাই। সো 3 ভাগ হচ্ছে সমজাতীয় অন্তরক সমীকরণ। কিন্তু যেমন ধরো ডিওবিডিটি -6y এখানে যদি থাকতো 20, তাহলে এটা স্থির পদ ছিল, তখন আমরা বলতাম অসমজাতীয় অন্তরক সমীকরণ। তার মানে বুঝতে পারছো আজকের ক্লাসের 3টা অঙ্ক হচ্ছে সমজাতীয় অন্তরক সমীকরণ। আর অন্তরক সমীকরণ কি কেন বলা হয়, প্রত্যেক সমীকরণকে কেন আমি অন্তরক সমীকরণ বলতেছি, কোন সমীকরণে যখন dy, হ্যাঁ, dx, এগুলোকে বলা হয় অন্তরক। এগুলোকে আলাদা আলাদা কি বলা হয়, অন্তরক বলা হয়। তো কোন সমীকরণে যখন এক বা একাধিক অন্তরক থাকে অথবা এক বা একাধিক অন্তরক সহগ থাকে, এটাকে বলা হয় সহগ, তাকে বলা হবে অন্তরক সমীকরণ। যদি কোনো সমীকরণে এক বা একাধিক অন্তরক, হ্যাঁ, অথবা অন্তরক সহগ থাকে তাকে অন্তরক সমীকরণ বলা হবে। যেমন এখানে অন্তরক সহগ আছে, এখানে অন্তরক সহগ আছে, এখানে অন্তরক সহগ আছে। সো 3টে সমীকরণ হচ্ছে অন্তরক সমীকরণ। ওকে, আমরা সমাধানে যাচ্ছি, খুব মনোযোগ সহকারে ক্লাস দেখবো ইনশাআল্লাহ। সমাধান এক দেওয়া আছে dy/dt -6y = 0। তো আমাদের প্রথমে হচ্ছে সাধারণ সমাধান, তোমরা লিখে নেবো সাধারণ সমাধান নিয়ে নয়। সাধারণ সমাধান নির্ণয়। সাধারণ সমাধান নির্ণয় কিভাবে করবো, যেটা দেওয়া আছে ওইটাকে উঠাই নিব, -6y = 0। বা তোমাদের প্রথম কাজ হচ্ছে অন্তরক সহগ যেটা আছে এই অন্তরক সহগকে তুমি বাম পাশে রাখবা, অর্থাৎ dy/dt এটা অবশ্যই বাম পাশে রাখবা, আর বাকি যা আছে সব ডানে নিয়ে যাবা। শুধুমাত্র অন্তরক সহগ বাম পাশে থাকবে। এই অংশে কোন ধ্রুবক রাখা যাবে না, কোন কিছু রাখা যাবে না, জাস্ট শুধু অন্তরক সহগটা রাখতে হবে। তাহলে dy/dt হচ্ছে অন্তরক সহগ, এটাকে বাম পাশে রাখবো, বাকি সব ডানে নিয়ে যাবো, মাইনাস আকারে আছে যোগ আকারে যাবে। এরপরে অন্তরক সহগের যেটা হবে লব যেটা থাকে, অর্থাৎ উপর যেটা থাকে সেটা আমি বাম পাশে রাখবো, আর এই ডি এর সাথে যে চলক থাকবে চলকটা আমি ডান পাশ থেকে বামে নিয়ে আসবো। ওয়াই আছে, যেহেতু এখানে ওয়াই আছে, ডান পাশে ওয়াই আছে, ওয়াইটা বামে আসবে, গুণাকার আছে এই ওয়াই, বামে আসছে সেটা ভাগাকার আসবে। তো ওয়াই তো চলে আসছে এখানে 6, আর ডিটিটা আছে নিচে হর হিসাবে, ওই এটা লব হিসাবে চলে যাবে, গুণাকারে যাবে। দেখো বুঝছো কিনা, ডি ওয়াই যে অংশটা আছে, অর্থাৎ অন্তর সহগের যেটা লব আছে ওটা বামেই থাকবে, অলওয়েজ বামে লব থাকবে, এবং এই ডি এর সাথে যে চলক থাকবে এই চলকটা আমি ডান পাশ থেকে নিয়ে আসবো। কি আছে ওয়াই, ওয়াইটা গুণাকার আছে, এবার হচ্ছে ভাগাকার আসবে, না নিচে আসবে। তাহলে ওয়াই নিয়ে আসছে, সেখানে 6 রাখলাম, এই ডিটিটা নিচে আসছে বেসিক্যালি উপরে যাবে। বা এখন তুমি সমাকলন করে নিবা, 1/y dy 6 dt, অথবা তুমি যদি চাও আমি 6 dy লিখতে পারো, এখানে সাইড লিখতে পারো, উভয় পাশে সমাকলন নিয়ে অথবা উভয় পক্ষকে সমাকলন করে 1/y এর সমাকলন log y প্লাস c1, যেহেতু এখানে সমাকলন দুই ধরনের হয়, নির্দিষ্ট অনির্দিষ্ট, যে এখানে মান থাকলে হয় নির্দিষ্ট, মান না থাকলে হয় অনির্দিষ্ট। আর অনির্দিষ্ট সমাকলনের সাথে একটা স্থির যোগ করতে হয়, একটা অজ্ঞাত ধ্রুবক যোগ করতে হয়। আমরা এখানে অজ্ঞাত ধ্রুবক হিসেবে c1 আনলাম, যেহেতু দুইটা পাশ, এই পাশে c1 আর পাশে হবে c2, আর 6 এর সমাকলন 60 প্লাস c2। এটা একটু খেয়াল করতে হবে, 6 এর সমাকলন 60 প্লাস c2। এখন 6
ধ্রুবকের সমীকরণ হচ্ছে তার সাথে চলে আসবে, যেমন কে এর সমীকরণটা কি, কে এক্স, যখন 5 থাকবে তাহলে 5x, 10 থাকবে 10x, তাহলে 60 প্লাস c2 বা log y সমান 60 প্লাস c2 থেকে বাদ যাবে c1 বা log y সমান 60 প্লাস c2 একটা ধ্রুবক, c1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা পাবো সেটা একটা ধ্রুবক। আর এই ধ্রুবক সম্পর্কে এই ধ্রুবক সমান আমি কি ধরতে পারি, এ কে সি যে কোনটা ধরতে পারো, তবে কথা হচ্ছে যদি অন্তঃসমীকরণে কোনো একটা লগ চলে আসে তাহলে এই ধ্রুবক সমান অবশ্যই তোমাকে লগ ধরতে হবে। আমি এখানে লগ এ ধরে নিলাম, এটা হচ্ছে কার মান, c2 মাইনাস c1 সমান লগ এ। তোমাদের কিন্তু খেয়াল করতে হবে c2 একটা ধ্রুবক, c1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা পাবো সেটাও একটা ধ্রুবক। ওই ধ্রুবক হিসেবে আমরা এ কে সি এরকম যে কোনোটা ধরতে পারি, তবে যদি কখনো লগ থেকে ডান পাশে অবশ্যই অবশ্যই আমি লগ ধরে নিব বা লগ এই লগ আছে যোগ আকারে বামে আসলে সেটা মাইনাস করে আসবে, ঠিক আছে। লগ ওয়াই আর একটা লগ এ প্লাস আকারে আছে, বাম পাশে সেটা মাইনাস হিসেবে আসবে 60। এখন দেখো লগের নিয়মে আমরা জানি যদি লগ বিয়োগ আকারে থাকে তাহলে আমরা এটা ভাগ আকারে লিখতে পারি ওয়াই বাই এ, যেটা লব প্লাসের থাকে সেটা হয় লব, যেটা মাইনাসের থাকে সেটা হয় হর। প্লাসের যে লগের সাথে যে চলক থাকবে সেটা হবে লব, তাহলে ওয়াই উপরে যাবে আর এটা নিচে যাবে, আর এখানে হবে 60। যদি দুইটা লগ থাকে বামে এবং ডানে, দুইটা লগ যদি থাকে তাহলে আমরা এন্টি লগ দিয়ে লগটা বাতিল করি, আর যদি একটা লগ থাকে তাহলে আমরা সূচকীকরণের মাধ্যমে বাতিল করি, লগটা বেনিশ করে দিই। এখানে লিখতে পারো উভয় পক্ষে সূচক নিয়ে বা সূচকীকরণ করি, এখানে লেখা যায় উভয় পক্ষে সূচক নিয়ে বা সূচকীকরণ করে ওয়াই সমান এ ভাগাকারে কিন্তু গুণাকারে যাবে 60, ঠিক আছে। এখানে যদি চাও তুমি সাইড নিতে পারো উভয় পাশে সূচক নিয়ে, উভয় পাশে সূচক নিলে, সূচক নিলে তোমার এখানে লগটা বেনিশ হয়ে যাবে, কারণ হচ্ছে এই যে এই ক্ষেত্রে এইটা সামনে এসে এটা আমার 1 হয়ে যায়, তাহলে থাকে শুধু y বাই a। তাহলে আমরা কি পেলাম, এখানে সূচক নিলে লগ সূচকের লগ বেনিশ হয়ে যাবে, আর এখানে এই অংশ সূচকের রূপ ধারণ করবে, এটা হবে ভিত্তি। তাহলে y এটা গুণ আকারে গেল, তো অতএব নির্ণয় সাধারণ সমাধান y t সমান a e 60, এই হচ্ছে নির্ণয় সাধারণ সমাধান। আমরা এইভাবে সাধারণ সমাধান করে নিব। সাধারণ সমাধান কমপ্লিট করলাম, এরপরে বলছে আমাদের বিশেষ সমাধান নির্ণয়। এটা একটু লিখে নিব যে বিশেষ সমাধান নির্ণয়। বিশেষ সমাধান নির্ণয়, তো বিশেষ সমাধান নির্ণয় করে থাকি মূলত আমরা এই কন্ডিশন থেকে, দেখেন একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন থেকে আমরা বিশেষ সমাধান বের করে থাকি। তাহলে কন্ডিশনটা কি, কি দেওয়া আছে, যে দেওয়া আছে আমরা বিশেষ সমাধান নির্ণয় করতেছি, দেওয়া আছে y g ইকুয়াল টু 2, অর্থাৎ অর্থাৎ এই যে জিরো জিরো মূলত হচ্ছে কার মান, টি এর মান, y জিরো মানে এই জিরোটা হচ্ছে কার মান, এই যে টি। তাহলে অর্থাৎ টি সমান জিরো হলে, টি সমান জিরো হলে y টি সমান 2 হয়, ঠিক আছে। y 0 সমান 2, অর্থাৎ এই যে জিরোটা মূলত টি এর মান, টি সমান 0 হলে আমি এই যে টোটাল y টি কিন্তু টি, y টি সমান কি লিখতে পারি, 2 লিখতে পারি। ভালো করে খেয়াল করবা, দেওয়া আছে y 0 সমান 2, অর্থাৎ টি সমান 0 হলে y টি সমান 2 হয়। অতএব এই যে y টিটা আছে, এই y টির মান আমি কি বসাইতে পারি, 2 বসাইতে পারি, এই যে 2, কি হচ্ছে 2 বসাইতে পারি, সেটা কখন, যখন টি এর মান 0। এই y টি সমান আমি 2 বসাইতে পারি কখন, যখন টি এর মান 0, e 6 ইনটু 0, বা আমি যদি পক্ষান্তর করে নিই তাহলে এ এর উপরে 0 চলে আসছে, এর উপরে 1 হয়, তাহলে আর 1 দেখার প্রয়োজন নেই, তো 2 চলে আসছে। খেয়াল করে ভালো করে, আমি এই যে y টির মান 2 লিখতে পারি, সেটা কখন লিখতে পারি, t সমান 0 হলে। তাহলে আমি এই যে y টির মান 2 লিখে দিলাম, এই y টির মান 2 লিখে দিলাম,
লেখার সাথে সাথে এখানে যে টি আছে সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আমি পক্ষান্তর করলাম, এই অংশটা বামে নিয়ে আসলাম, এটা ডানে নিয়ে গেলাম, তাহলে এখানে শুধু থাকে, কারণ এর উপরে জিরো আসলে এটা ওয়ান হয়, ওয়ান তো লেখার প্রয়োজন নেই, শুধু পাইছি। এখন আমরা যে কাজটা করব, এর মান আমরা নির্দিষ্ট সাধারণ সমাধান বসাই দিব, লিখে দিবা অতএব নির্ণয় নির্দিষ্ট বা বিশেষ সমাধান, নির্ণয় বিশেষ বা নির্দিষ্ট এক কথায়, হ্যাঁ বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান একই কথা। অতএব নির্ণয় বিশেষ বা নির্দিষ্ট সমাধান yt সমান, এখানে যে এর মানটা আছে শুধু বসাই দিবে, এর মান হলো 2 e to the power 60। নির্ণয় বিশেষ বা নির্দিষ্ট সমাধান, এখানে এর মান কত, 2 e to the power 60 এর নির্দিষ্ট বা বিশেষ সমাধান। ওকে, এইভাবে আমরা এক নম্বরটা কমপ্লিট করে নিব। এরপরে যাব 2 নম্বর অঙ্কে। দেওয়া আছে 3 ddt6y সমান 0, এইটুকু দেওয়া আছে, ঠিক আছে। তো তোমার কাজ হচ্ছে এই প্রথম যে কাজ, যে অন্তরক সহগের সাথে কিছু রাখা যাবে না, তাহলে অন্তরক সহগের সাথে কিছু যদি না রাখা যায়, তাহলে আমরা যে কাজটা করবো যে বা 3 কমন নিয়ে নিব, কমন নিলে dy by dt প্লাস 2y সমান 0। এই অন্তরক সহগের সাথে কোনো ধ্রুবক রাখা যাবে না, যা থাকবে তাই কমন নেব, যা থাকবে তাই কমন নেব। 3 কমন নিলাম, dy by dt, আর এখানে 3 × 6 2y 0, এই 3টা 2y সমান, এই 0 নিচে 3 যাবে, এটা 0 হবে, লাইন না দিলেও চলে, সরাসরি 0 দেওয়া যায়, যে dy by dt প্লাস 2y সমান 0, এই লাইন না দিয়ে 0 লেখা যায়। ওকে, এইটুকু আগে লিখে নিব। এরপরে আমাদের শুরুতে যেটা করতে হবে, সাধারণ সমাধান নির্ণয়, একটু লিখে নাও যে সাধারণ সমাধান নির্ণয়। সাধারণ সমাধান নির্ণয়, এখন সাধারণ সমাধান কিভাবে নির্ণয় করব, যা পাইছি ওটাকে লিখে নিব, dy by dt প্লাস 2y 0, বা আমরা সহগ, অন্তর সহগ যেটা আছে ওটা বাম পাশে রাখবো, dy by dt সমান, এই 2y হচ্ছে প্লাসের, ডানে গেলে সেটা কি হবে, মাইনাসের হবে। বা এখন যে কাজ করবা, অন্তরক সহগের উপরে যেটা থাকে, অর্থাৎ লব, লব বাম পাশে রাখবা, লব সবসময় বাম পাশে রাখবা। আর এখান থেকে এই ডি এর সাথে যে চলক আছে, এই চলকটা ডান পাশ থেকে নিয়ে আসবা, যদি গুণাকার থাকে তাহলে ভাগাকারে আসবে, আর যদি ভাগাকার তাহলে গুণাকারে আসবে। ওইটা গুণাকারে আছে, বাম পাশে আছে, সেটা ভাগাকারে আসবে। ওই নিয়ে আসলে থাকে -2, আর এই ডিটিটা ওই পাশে নিচে আছে, ওই পাশে উপরে যাবে। এরপরে তুমি ওই পাশে সমাকলন করো, লিখে নিতে পারো যে উভয় পক্ষকে সমাকলন করি, উভয় পক্ষকে সমাকলন করে তুমি সাইড নোট লিখে নিতে পারো, তোমার ইচ্ছা সাইড নোট জরুরি না। লগ এর 1/y সমাকলন লগ y, কারণ আমরা জানি 1/x এর সমাকলন লগ x, আর যেহেতু অনির্দিষ্ট সমাকলন, যেহেতু সমাকলন চলকের মানে সীমা দেওয়া নাই, একটা ধ্রুবক হবে, আমরা দুই পাশে যেহেতু সমাকলন আছে c1 ব্যবহার করলাম, -2 t প্লাস c2, এখানে হিসাব হচ্ছে যেমন 1/x, এখন যদি 2 দিই তাহলে 2 এর সমাকলন 2x, 5 দিলে 5x, 10 দিলে 10x, এ দিলে x, কিছু না দিলে 1x, 1 তো আছে, 1 এর সমাকলন 1x, 1x তো আমরা জানি শুধু x দিই, তাহলে যদি t হয় তাহলে অবশ্যই শুধু t হবে, আর অনির্দিষ্ট সমাকলনের কারণে এখানে একটা c2 হয়ে যাবে, বা log y সমান -2t প্লাস c2 মাইনাস c1, বা log y সমান -2t প্লাস log a। c2 একটা ধ্রুবক, c1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা থাকবে সেটা একটা ধ্রুবক, আর ওই ধ্রুবক হিসাবে আমরা এখানে log a মানে a k c এগুলো ব্যবহার করতে পারি। তবে যদি কোনো লগ থাকে অবশ্যই আমি লগ ব্যবহার করব। এই ধ্রুবক সমান আমি লগ ধ্রুবক, কখন যদি কখনো কোনো লগ থাকে, ন্যূনতম এক লগ থাকলে আমি ধ্রুবক সমান লগ ধরে নিব।
বা মাইনাসের লগ এ মাইনাস 2t লগ ওয়াই আর লগ এটা হচ্ছে প্লাসের ডান সাইডে মাইনাস হলো মানে 2t আর লগ যদি বিয়োগ আকারে থাকে তাহলে আমরা ভাগে লিখতে পারি y বাই a মাইনাসের 2t দেখো লগ y মাইনাসের লগ a তো লগ এরকম বিয়োগ আকারে থাকলে আমরা ভাগে লিখতে পারি মাইনাসের 2t যদি এক পাশে লগ থাকে তাহলে আমরা সূচকীকরণ করে থাকি বা উভয় পাশে সূচক নিয়ে থাকি আর দুই পাশে লগ থাকলে এন্টি লগ নিয়ে বাদ করি যদি এক পাশে সূচক লগ আছে আমরা সূচক নিব একটু লিখে নিবা যে উভয় পাশে সূচক নিয়ে সূচক নেওয়ার সাথে সাথে তোমার এই লগ বেনিশ হয়ে যাবে আর এখানে যে অংশটা আছে এটা সূচকের পাওয়ার হয়ে যাবে সূচকের রূপ ধারণ করবে বা y সমান এটা ভাগাকার আছে গুণাকার যাবে ব্যাস আমরা y সমান a ইনটু e টু দি পাওয়ার 2t পাইছি এটা হচ্ছে তোমার কি সমাধান বলে এটাকে সাধারণ সমাধান অতএব নির্ণয় সাধারণ সমাধান yt সমান a e টু দি পাওয়ার 2t নির্ণয় সাধারণ সমাধান yt সমান a e টু দি পাওয়ার মাইনাস 2t ওকে এই সাধারণ সমাধানের পরে আমরা এবার বিশেষ সমাধান নির্ণয় করব আশা করি সবাই একটু সাধারণ সমাধান বুঝতে পারছো আমরা এবার যাব বিশেষ সমাধানে সাধারণ সমাধান পরে আমরা লিখে নিতে পারি যে বিশেষ সমাধান নির্ণয় বিশেষ সমাধান নির্ণয় বিশেষ সমাধান মূলত নির্ণয় করে থাকি আমরা এই কন্ডিশন থেকে এখন একটা কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশন থেকে আমরা বিশেষ সমাধান নির্ণয় করে থাকি লিখে নিব যে দেওয়া আছে y0 সমান 2 অর্থাৎ এখানে ওই যে জিরোটা মূলত হচ্ছে এটি এর এই যেটি এটি মূলত জিরো ধরা হয়েছে অর্থাৎ টি এর মধ্যে যদি জিরো ধরি তাহলে ওইটি আমরা 2 ধরতে পারি অর্থাৎ টি সমান 0 হলে ওইটি সমান 2 হয় দেওয়া আছে y0 সমান 2 অর্থাৎ টি সমান 0 হলে এই যে টি এটা কিন্তু টি এর মান টি সমান 0 হলে ওইটি সমান 2 হয় ওকে অতএব এই যে ওয়াইটি এই ওয়াইটি এর আমি কি লিখতে পারি 2 লিখতে পারি 2 সেটা কখন লিখতে পারি যখন টি এর মান 0 অর্থাৎ এখানে আমি যখন এই অপেক্ষকে যখন টি এর মান আমি 0 বসাবো তখন টি সমান 0 ওয়াইটি সমান 2 হয় অর্থাৎ 2 সমান এই যে 2 এটুকুর মান 2 এটুকুর মান 2 লিখতে পারি এই 2 লিখলাম সেটা কখন লিখতে পারি যখন টি এর মান 0 এই দিকে মান আছে 2 ইনটু 0 বা আমি এবার পক্ষান্তর করে নিব এই অংশটা বামে নিয়ে বামে চলে আসবে তাহলে শুধু এ থাকে 2 হয় ঠিক আছে এইটুকু এর উপরে 0 চলে আসছে 0 হলে সেটা 1 হয় মানে সেটা এখন শুধু এ আর এটা ডানে গেছে তাহলে এর মানে আমি 2 পাইছি ঠিক আছে এর মানে আমি 2 পাইছি অতএব নির্ণয় বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান একই কথা ঠিক আছে বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান y টি সমান a e এর মান যেটা বসাই দিব আমরা 2 পাইছি আমরা 2 e টু দি পাওয়ার মাইনাস 2t a হচ্ছে নির্ণয় বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান ওকে গেল 2 এরপরে যাব আমরা 3 নম্বরে যাও 3 নম্বরে 3 লিখবো আমরা যে দেওয়া আছে dy by dt প্লাস সরি সমান 2 dy তো প্রথম হচ্ছে সাধারণ সমাধান নির্ণয় আমরা লিখে নিব যে সাধারণ সমাধান নির্ণয়
সাধারণ সমাধান নির্ণয়। তো তুমি যে সমীকরণটা প্রদত্ত আছে ওইটা একটু লিখে নিব আমরা, এই যে লিখে নিলাম, বা সাধারণ সমাধান নির্ণয় করবো আমরা। যে কাজটা করব, এখানে তো অন্তরক সহগ দেওয়া আছে বাম পাশে, তো যেটা দেওয়া আছে আমরা লবটা ওয়াই, যেটা ডি ওয়াই লবটা বাম পাশে রাখবো এবং ডান পাশ থেকে এই ডি এর সাথে চলক আছে চলকটা নিয়ে আসবো। যদি গুণাকার থাকে তাহলে ভাগ আকারে আসবে, গুণাকার আছে ভাগ আকারে আসবে। আর এখানে 2t আর এই ডিটি ফর আকারে আছে, ওই সেগুলো লব আকারে যাবে, অর্থাৎ উপরে যাবে। ঠিক আছে, ওকে। এই যে ডিওয়াই লব আছে, আমি লব উপরে রাখবো, আর ডান পাশ থেকে ওইটা নিয়ে আসবো, একটা 2t আছে, এখান থেকে 2t ওই নিচে যাবে, ওই পাশে চলে যাবে গুণাকারে। এখন উভয় পাশে তুমি সমাকলন করো। সাইন দিতে পারো, উভয় পক্ষকে সমাকলন করি, উভয় পক্ষকে সমাকলন করে আমরা জানি 1/y এর সমাকলন log y, যেহেতু দুই পাশে c1 হবে। আমরা জানি সমাকলন দুই ধরনের হয়, নির্দিষ্ট সমাকলন, অনির্দিষ্ট সমাকলন। আর অনির্দিষ্ট সমাকলনের সাথে স্থির পদ যোগ করতে হয়। এখন যেহেতু চলকের মানে সীমা দেওয়া নাই, তাহলে অনির্দিষ্ট সমাকলন যদি এমন থাকে নির্দিষ্ট সমাধান হবে, এমন যেহেতু না, মান যেহেতু দেওয়া নাই, অনির্দিষ্ট সমাকলনের সাথে ধ্রুবক চলে আসবে c1 2, আর t এর সমাকলন ধ্রুবক রাখলাম, t এর সমাকলন t²/2 প্লাস c2, 2 into t এর সমাকলন t²/2 প্লাস c2 log y c1, এই 2 এ কাটা 2 বা log y t² plus c2 minus c1। ঠিক আছে, তো এখানে হবে log y t² প্লাস c2 একটা ধ্রুবক, c1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা থাকবে সেটা একটা ধ্রুবক। আর আমরা c2 থেকে c1 বাদ দিয়ে ধ্রুবক হিসেবে আমরা ধরতে পারি a, k, c, এগুলো ধরা যায়। তবে যদি একটা লগ থাকে তাহলে অবশ্যই আমি লগ দেবো, এগুলো সব লগ দেবো। c2 মানে c1 সমান লগ এ, একটা c2 একটা ধ্রুবক, c1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক বাদ দিলে যা পাবো সেটা একটা ধ্রুবক। আর ওই ধ্রুবক হিসেবে তুমি a, k এগুলো যখন যোগ করতে পারো, বসাতে পারো। তবে যদি কখনো লগ থাকে তাহলে অবশ্যই আমি একটু সময় লগ দিয়ে নিব। বা আর যেহেতু জানি 1/y এর সমাকলন log y, কারণ হচ্ছে 1/x এর সমাকলন log x, এটা ফর্মুলা। তাহলে এই log আমি বাম পাশে নিয়ে আসবো, ডানে আছে বামে আসলে সেটা মাইনাস হয়ে আসবে, log a t²। তাহলে আমি যদি log log যেহেতু বিয়োগ আকার আছে, এরকম log যদি বিয়োগ আকার থাকে তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারি y/a, এখানে t²। ঠিক আছে, log y/a আর হচ্ছে t²। যেহেতু এক পাশে লগ আছে তাহলে সূচকীকরণ করবো, আমরা উভয় পাশে সূচক নিব। সূচক নিলে এক পাশে লগ উঠে যাবে আর এক পাশে সূচকের রূপ ধারণ করবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, যদি চাও সাইড দিতে পারো, যে উভয় পাশে সূচক নিয়ে সূচকের লগে বেনিশ হয়ে যাবে, থাকবে y/a, আর এখানে t² যে অংশটা এটা সূচকের পাওয়ার হয়ে যাবে। উভয় পাশে সূচকীকরণ করলে অথবা উভয় পাশে সূচক নিয়ে যাই লেখো, বা y সমান এটা গুণাকার আছে, ভাগাকার আছে, গুণাকার যাবে, বা y সমান a e t²। এইটা হচ্ছে নির্ণয় সাধারণ সমাধান। অতএব নির্ণয় সাধারণ সমাধান yt, যেটা চলকটি দেখে নিব হচ্ছে t এর ফাংশন হচ্ছে y, yt লেখার মানে হচ্ছে t এর ফাংশন হচ্ছে y, অর্থাৎ t টা হচ্ছে yটা হচ্ছে t এর অপেক্ষক। ব্যাস, এটা হচ্ছে সাধারণ সমাধান। এরপরে যাব আমরা বিশেষ সমাধানে। একটু লিখে নিব যে বিশেষ সমাধান নির্ণয়। বিশেষ সমাধান নির্ণয়। তো বিশেষ সমাধান নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে কন্ডিশন থেকে আমরা বিশেষ সমাধান নির্ণয় করে থাকি। এখানে কন্ডিশন কি, y0 সমান 5 এর কন্ডিশন। তো আমরা যেটা লিখবো যে বিশেষ সমাধানের ক্ষেত্রে যে দেওয়া আছে, y0 সমান 5, অর্থাৎ এখানে জিরোটা কিন্তু এই যে এটি কিন্তু জিরো, তাহলে অর্থাৎ t সমান 0 হলে
জিরো হলে ওয়াইটি, ওই যে ওয়াইটির মানটা কি লেখা যায় এখানে দিয়ে দিচ্ছে তারা, সেটা 5 লেখা যায়। একই ধরনের নিয়ম সব। অর্থাৎ টি সমান 0 হলে ওয়াইটি সমান আমি 5 লিখতে পারি। এই যে এখানে যেটা থাকে সেটা টি, অর্থাৎ টি এর মান 0 হয় তাহলে ওয়াইটি মানে আমি 5 লিখতে পারি। অতএব এই যে এইটুকুর মান আমি 5 লিখবো, সেটা কখন? যখন টি এর মান 0। তাহলে এ ই টু দি পাওয়ার 0 টো 0 মানে তো 1ই হবে। তাহলে আমি যদি পক্ষান্ত করি এটা বামে চলে আসবে আর 5টা ডানে চলে যাবে। ব্যাস, এখন শুধু আমরা লিখতে পারি অতএব নির্ণয় বিশেষ সমাধান, নির্ণয় বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান একই কথা। বিশেষ সমাধান ওয়াইটি সমান এখানে যে এর মানটা আছে বসে দুশো 5 আছে, 5 ই টু দি পাওয়ার টি স্কয়ার, 5 ইন্টু ই টু দি পাওয়ার টি স্কয়ার, এই হচ্ছে বিশেষ সমাধান। ওকে, এইভাবে আমরা এই গুরুত্বপূর্ণ 3 অঙ্ক কমপ্লিট করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তো বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।